উত্তরপ্রদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত, সেই সীমান্তে বাড়ছে বারুদের গন্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাঞ্চল্যকর রিপোর্ট, বিএসএফ এর শেষ 6 মাসে 668 রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সীমান্তে প্রতিকূলতা এবং শত্রুতা বাড়ছে। অনুপ্রবেশ রুখতে আত্মরক্ষায় গ্রেনেড গুলি চালাতে হচ্ছে জওয়ানদের। বর্ডারের পরিস্থিতি কি আরো খারাপ হবার আশঙ্কা রয়েছে? বাংলাদেশ থেকে আসছে উস্কানি, লাগাতার অনুপ্রবেশ, সীমান্ত লাগোয়া গ্রামে চুরি, ছিনতাই, বিএসএফ এর উপর হামলা। ভারত পাকিস্তান সীমান্তের যে অশান্ত ছবির সঙ্গে পরিচিত আমরা ইউনুস জমানায়, সেটাই কি তৈরি হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারে? ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া বিএসএফ এর রিপোর্টে অশনি সংকেত। রিপোর্ট বলছে গত 6 মাসে বিএসএফকে 668 রাউন্ড গুলি চালাতে হয়েছে। বিভিন্ন রকম গ্রেনেড ব্যবহার করতে হয়েছে 297টি। অনুপ্রবেশ ও বাহিনীর উপর হামলা ঠেকাতে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এর বাইরেও 346 রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়েছে। পাম্প অ্যাকশন গানের সঙ্গে ব্যবহার করা হয়েছে ইনসাস রাইফেল, বেরেটা পিস্তল। গ্রেনেডের সঙ্গে ব্যবহার করা হয়েছে মর্টার শেল। জানুয়ারি মাসে সব থেকে বেশি গুলি ও গ্রেনেডের ব্যবহার করেছে বিএসএফ। যতদিন যাচ্ছে প্রতিকূলতা ও শত্রুতা বাড়ছে দুই বাংলার সীমান্তে। মৌলবাদী ও বিজেপির যোগসাযোগে আগ্রাসন বাড়ছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিয়েছে বিএসএফ। अवैध घुसपैठ और तस्करी इस बॉर्डर की प्रमुख समस्या है, जिससे निपटने के लिए आधुनिक तकनीक में सीमा की निगरानी की जा रही है तथा सीमावर्ती लोगों का भरोसा जीतकर उनको तस्करी और घुसपैठ से होने वाले नुकसान के प्रति जागरूक भी किया जा रहा है। বারুদের গন্ধে রীতিমতো মম করছে ভারত বাংলাদেশ সীমান্ত। মূলত পশ্চিমবঙ্গের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত সব থেকে বেশি উদ্বেগের জায়গায় রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে গুলি চালিয়ে প্রতিহত করা হচ্ছে, কিন্তু যেভাবে এই পরিসংখ্যান বেড়েছে তা যথেষ্ট উদ্বেগের। এরপরেও কমছে না ফাফা আস্ফালন। বিজেপির মেজর জেনারেল বলছেন বিএসএফকে নাকি তারা ছেড়ে কথা বলবে না। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডা। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় সাবেক সরকারের। ভাবা যায় বাংলাদেশ সেনার মেজরই যদি এমন কথা বলেন, তাহলে দুষ্কৃতী কট্টরপন্থীদের দুঃসাহস তো বাড়বেই। মালদার সুখদেবপুর, নদিয়ার চাপড়া থেকে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দিন দিন দৌরাত্ম্য বাড়ছে মৌলবাদীদের। তাহলে কি সীমান্ত টেনশন আরো বাড়ার ইঙ্গিত? বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ, যে ফাঁদে ফেলার জন্য অনেকেই প্ল্যান করছে। দেশের বাইরের শক্তিরাও আছে বলে আমার মনে হয়, এবং এই ফাঁদে ভারতবর্ষের পা দেওয়া উচিত নয়। অনেক সময় পচা শামুকে পা কেটে যায়। ওপার বাংলাতে টেনশন বাড়াবার মতন ব্যবস্থা, তার বিনিময়ে এপার বাংলাতেও টেনশন বাড়াবার মতন ব্যবস্থা। ওপারে মৌলবাদীরা তাতে উৎসাহী, এপারের মৌলবাদীরাও তাতে উৎসাহী। মৌলবাদীদের খপ্পরে বাংলাদেশ যদি খানিকটা পড়ে, ভারতেও তার প্রভাব একই রকমভাবে পড়তে থাকে, এবং এটা মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে এপারে ঢুকে বর্ডার এলাকায় বড় বড় ফসলের আড়ালে লুকিয়ে থাকে অনুপ্রবেশকারীরা। তাদের খুঁজে পেতে সমস্যায় পড়ে বিএসএফ। সমস্যা মেটাতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে চিঠি দিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, যাতে চাষিদের বোঝানো হয় সীমান্তে যাতে বড় গাছ আর না লাগান। তাতে জওয়ানদের পক্ষে নজরদারি চালাতে সুবিধা হবে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। দেখুন, আমরা দেখেছি যে সীমান্তে বরাবর বিজিবি উস্কানি দিয়ে যাচ্ছে এবং ঠান্ডা মাথায় সামলাচ্ছে বিএসএফ, কিন্তু এবার বিএসএফ এর হুঁশিয়ারিতে রণে ভঙ্গ দিতে বাধ্য হলো বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কড়া পদক্ষেপ।
বাংকার তৈরির কাজ বন্ধ করে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। কোচবিহারের আঙ্গারপোতায় সীমান্তে কাঁটাতারের বেড়ার 150 গজের মধ্যে সেন্ট্রি বাংকার তৈরি করছিল বিজেপি। বিএসএফ এর নজরে আসতেই কড়া বার্তা দেওয়া হয়, কাজ বন্ধ না হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেয় বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে ওই বাংকার ভেঙে দিয়ে পিছু হটে বিজেপির জওয়ানরা। এই ধরনের নির্মাণ আর করা হবে না বলেও জানিয়েছে তারা।